ওয়েলকাম ব্যাক সবাইকে। আমরা আছি শ্রীলঙ্কার সাউথে। আজ অন্য একটি জায়গায় আসছি যার নাম হচ্ছে যে কুডাভেল্লা। এখানে আসার বিশেষ কারণ হচ্ছে যে এখানে একটি জায়গা আছে যাকে বলে ব্লো হোল অথবা হুম্মানি। লেটস চেক আউট দ্য প্লেস। আমরা যখন ব্লো হোল দেখার জন্য আসছিলাম তখন থেকে একটা ঢোলের আওয়াজ পাচ্ছিলাম। তো আমরা এখন যাচ্ছি সেই ঢোলের সেই অনুষ্ঠানটা কি দেখার জন্য। আজ বিকালে একটা প্যারেড আছে, সেজন্য এইসব ঢোলের আওয়াজ হচ্ছিল, তারা প্রিপারেশন নিচ্ছে। তো আমরাও গেলাম এখানে ঢোলের আওয়াজটা দেখতে, ভালো লাগলো। অনেকক্ষণ ছিলাম ওখানে, তারা একটু রেস্ট নিয়ে একটু পরে তারা বের হয়ে যাচ্ছে প্যারেডের মধ্যে। তো আমরাও যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে, ওখান থেকে আসার সময় হয়তো এই প্যারেডটা দেখতে পাবো রাস্তায়। ব্লো হোল যাওয়ার রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান, শুটকি। এখানে রাস্তাগুলো অনেক সাজানো আছে, কারণ কালকে এখানে পূর্ণিমা ছিল। ছোট ছোট কিছু সিঁড়ি আছে, সিঁড়িতে যেতে হয় এখানে, বেশি উপরে না, একটু বেশি দূরেও নাই। তো সামনে একটি টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমাদের টিকিট নিতে হবে। তো এখানে টিকিটের দাম দেওয়া আছে, যারা লোকাল দেশি যারা তাদের জন্য সেটা 20 টাকা, 20 রুপি শ্রীলঙ্কা। আর বিদেশি যারা আছে ফরেনার্স, তাদের জন্য হচ্ছে যে 250 করে পার পারসন। এটা হচ্ছে সেই প্লেস যেখানে যে কোনো বড় ঢেউ আসলে ঢেউটা নিচ থেকে এখান দিয়ে একটা হোল আছে, যার কারণে ঢেউয়ের পানিগুলি এখান থেকে অনেক উপরে ঝর্ণার মতো উপরে ওঠে। নর্মালি এখান থেকে সাগরের ঢেউ আসলে, বড় ঢেউ আসলে নিচে দিয়ে এখান দিয়ে ঢেউটা যখন হিট করে এবং এখান থেকে পানিগুলি উপরে চলে আসে। হচ্ছে ব্লো হোল, আর এখানে একটা ছোট্ট বলা যায় পার্কের মতো উঁচু জায়গা। এখান থেকে সি ভিউটা অনেক সুন্দর দেখা যায়। সো আমাদের একজন লোক ছিল যিনি এখানে কাজ করে, উনি আমাদের একটা বিশেষ একটা স্থানে নিয়ে আসছে যেখান থেকে ব্লো হোলের অপোজিট সাইডে ভিউটা দেখা যায়। সো আমরা এখানে আসছি, এই যে এখানে বড় বড় ঢেউ যেগুলি আসলে দিয়ে সেই ঝর্ণাটা তৈরি হয় পাহাড়ের উপরে। তো নাইস ভিউ এখান থেকে দেখা যায়, পাথরের এবং সাগর এখানে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। এখন আমরা চলে যাচ্ছি। একটা জিনিস যেটা ভালো লাগে শ্রীলঙ্কার, এখানে বিচ অনেকগুলি আছে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই আসতে পারে এবং তারাও তাদের একটু খেয়াল রাখে যে এখানে পরিবেশ যাতে নষ্ট না হয়। তারা নিজেরা এটার খেয়াল রাখে, সেজন্য এখানে ছোট বড় যেসব বিচে আসা হয় দেখলে অনেক সুন্দর লাগে।
পানিগুলো অনেক পরিষ্কার, নিচের পাথরগুলো দেখা যায় এবং এখানে বালুও দেখা যাচ্ছে, সাদা বালু। ওই দিকটা একটা সুন্দর স্যান্ড বিচ আছে। তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। আমরা এখানে একটা জায়গা দেখছি যেখানে ফ্রি তারা খাবার দিচ্ছে পূর্ণিমা উপলক্ষে। তো আমরা এখন সেই খাবার আনতে যাচ্ছি। এখানে বেশি লাইন নেই, বেশি মানুষ নেই, যার কারণে ইজিলি আমরা কিছু খাবার নিতে পারবো। আমরা এখন যাচ্ছি ওখানে। হ্যাঁ, তো এখানে কাঁঠাল এবং নারিকেলের ভর্তার কিছু খাবার দিচ্ছে। কাঁঠাল এবং নারিকেলের ভর্তা। শ্রীলঙ্কার যে মেন খাবারটা হচ্ছে যে কাঁঠাল, যে কাঁঠালের সিদ্ধ, আর এখানে নারিকেলের ভর্তা আছে। তো আমরা এখন গাড়ির কাছে গিয়ে টেস্ট করে দেখব। কাঁঠাল সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করা হয় এবং তার সাথে নারিকেলের একটা ভর্তা দেওয়া হয়েছে। নর্মালি কাঁঠাল হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় ফল এবং তার সাথে সবসময় শ্রীলঙ্কানরা সবসময় সকাল দুপুর বিকাল এই নারিকেলের ভর্তা খেয়ে থাকে। তো অনেক টেস্টি একটা খাবার। এটা হচ্ছে যে এক ধরনের পাতা, এটাকে বলে কলে অর্থাৎ পাতা। তো ক্যান্ডে গাছের পাতা দিয়ে এই খাবারটা দিচ্ছে। নাইস। যদি এরকম খাবার ফ্রি কোনো খাবার আপনি টেস্ট করতে চান, অবশ্যই শ্রীলঙ্কাতে বৈশাখ পূর্ণিমা অথবা বৈশাখ পূর্ণিমা পরের মাসে যে পূর্ণিমা হয়ে থাকে জুন মাসে, যেটাকে পোষণ বলে, ওই পূর্ণিমাতে এখানে আসতে ট্রাই করবে। তাহলে এভাবে এরকম ফ্রি খাবার সব জায়গায় খেতে পারবেন। আমরা এখন আছি শ্রীলঙ্কার একদম শেষ প্রান্তে। লাস্ট উইক আমরা জাফনাতে গিয়েছিলাম পেড্রো পয়েন্টে, সেটা ছিল উপরে নর্থে শ্রীলঙ্কার শেষ পয়েন্ট। আর এখন আছি দেউন্দুর পয়েন্টে, যেটা হচ্ছে সাউথে শ্রীলঙ্কার শেষ পয়েন্ট। এখন এখানে লাইট হাউস আছে, লাইট হাউসে দেখতে যাচ্ছি। তো যাওয়ার আগে সাগরের পাড়ে আমরা আছি। অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন জাফনা গিয়েছিলাম আমরা সেই লাইট হাউসে যেতে পারি না, কারণ এটা মেনটেন্স চলছিল আর এটা বন্ধ ছিল। তো দেখি এখানে লাইট হাউসের ভিতরে যাওয়া যায় কিনা, উপরে ওঠা যায় কিনা। অনেক মানুষ আসছে ভিতর থেকে, মনে হয় যাওয়া যায়। লাইট হাউসটা যেমনই হোক, এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর। সাগর পাড়ে অনেক বড় বড় ঢেউ, ইন্ডিয়ান মহাসাগরের ঢেউ। সাউদার্ন পয়েন্ট অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার একদম লাস্ট পয়েন্ট সাউথে। লাইট হাউসের ভিতরে যাওয়ার জন্য পারমিশন প্রয়োজন হয়, আর পারমিশন কলম্বো থেকে নিতে হয়। লাইট হাউসের উপরে যাওয়া হচ্ছে না আমাদের। হ্যাঁ, এখানে একটা বিচ আছে, ওইদিকে লোকজন স্নান করছে। তো এটা হচ্ছে সেই লাইট হাউস। অনেক বড় একটা ঢেউ আসছে এখান থেকে, অনেকগুলো। আজকে আমাদের ঘুরেফেরা এখানেই শেষ হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছে,
বৃষ্টি শুরু হয়ে গেছে এবং শ্রীলঙ্কার এই এন্ড পয়েন্ট থেকে আমি সাইন আউট করবো এই ভিডিও। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। বৃষ্টি এখন অনেক বেশি পড়া শুরু হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।